নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে শনিবার। তো তোমাদেরকে আমি আগের ব্লগে আমার ছেলের জন্মদিনের কিছু মুহূর্ত তুলে ধরেছি। তো জন্মদিনেরই আরও কিছুটা মুহূর্ত বাকি ছিল, সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দুপুরের লাঞ্চের পর সকলে মিলে দেখলেই আমরা লেগে পড়েছিলাম রাতের ডিনারের ব্যবস্থা করতে। যে কজন আমরা একত্রিত হব সেই কজনের জন্যই আর কি। তো রাত্রে বুঝতেই পেরেছো কি হবে। তো রাত্রে হবে ফ্রাইড রাইস আর চিকেন। তো তারই প্রিপারেশান নিয়ে আমরা শুরু করে দিয়েছিলাম। আর এদিকে দেখো, আমাদের চিকেন রান্না প্রায় কমপ্লিট। চিকেনটা রান্না করছে আমার নন্দাই, আর রাইসটা করবে আমার ননদ। তো সকলে মিলে জোগাড়জাত করে ফেলেছি। আর এদিকে দেখো, রাইসটাকে একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছে, যাতে রাইসটা একটু ঝরঝরে হয়, যাতে ব্যাপারটা বেশ ভালো হয়, তাই জন্য। আর এদিকে দেখো, রাইসটাও প্রায় রেডি। আর একটু অন্য স্টাইলে আমার ননদ রাইসটা করছে, যেমন বিরিয়ানিতে করা হয় আর কি, লেয়ার দিয়ে। সেইভাবে লেয়ার দিয়েই ও করছে, সবজিগুলো লেয়ার তৈরি করে করে। তো সত্যি বলতে, যেমন চিকেনটা রান্না হয়েছিল অসাধারণ টেস্ট হয়েছিল, তেমনই ছিল রাইসের টেস্ট। যেমন লুকটাও হয়েছিল সুন্দর, আর টেস্টটাও হয়েছিল অসাধারণ। সকলে মিলে খুবই তারিফ করেছিল। তো ইচ্ছে ছিল শুধু ভাত আর ঝোল ভাতই করবো, মাংসের ঝোল ভাত। তো একদমই ছিমছাম হয়ে যাচ্ছিল ব্যাপারটা। একটু কষ্ট হয়েছে তবে সবাই মিলে জোগাড়জাত করে ম্যানেজ হয়ে গেল। আর এদিকে আমার দাদা, বৌদি, সুমনা সবাই মিলে ফু ভাগ করে যা হোক করে একটু করে বেলুন ফুলিয়েছে। কারণ জন্মদিনে একটু না বেলুন ফোলালে বা বেলুন দিয়ে সাজালে ঠিক ভালো লাগে না। ব্যাপারটা ঠিক জন্মদিন মানায় না। যেহেতু বাচ্চা মানুষ, তার ইচ্ছে যায় যে সে যেমন চতুর্দিকে দেখে, যেভাবে সবার বার্থডে সেলিব্রেট করা হয় সেভাবে ওরও জন্মদিনটা সেলিব্রেট করা হবে। তো সেই জন্যই আর কি একটু বেলুন আনতে বলেছিলাম। সেগুলোই সকলে মিলে যা হোক করে ফুলিয়ে একটুখানি সাজিয়ে দিয়েছিল। আর এদিকে সুমনা, রাজেশ, আমাদের প্রতিবেশী দাদার ছেলে রনি, সকলে এসে কেকটাকেও একটু ফুল দিয়ে সাজিয়েছিল। আর যে টেবিলটাতে কেক কাটা হবে সেই টেবিলটাকেও বেলুন দিয়ে পরে সাজিয়ে দেয়। তো ছোটোখাটোর উপর দিয়ে ভালোই হলো, সমস্ত কিছুটাই বজায় রইল। সকালে দুপুরের লাঞ্চটাও মোটামুটি সাজিয়ে পরিবেশন করা হয়েছে। আর ডিনারটাও বা কেক কাটার সমস্ত কিছু অল্পের উপর দিয়েই, যতটুকুতে আর কি খুশি করা যায়। তো ওর তো আর ধৈর্য কুলোচ্ছিল না যে তার কেক কাটা কখন হবে। তাই সে কী করছিল বলো তো, মাঝে মাঝে ওই কেকের যে ছোটো ছোটো কুকিজ আছে সেগুলোকেই খুলে খুলে খেতে শুরু করে দিয়েছিল। আর আমার বড় ছেলে যেমন কেক পছন্দ করে না, ওর আবার কেক ভারী পছন্দের। তো একদমই অধৈর্য হয়ে পড়ছিল সন্ধ্যা থেকে, মা কখন কেক কাটবো। তো ওইখানে ওরা যখন সাজানো গোজানো করছিল, তখন সিধু কী করছিল, ওই কুকিজগুলোকে খুঁটে খাটে খাচ্ছিল। আর এখানে বৌদি ওরা যে বেলুনটা সাজাচ্ছিল সেই দড়ি বাঁধছিল, সেটাকে ধরে বসেছিল, ভারী ফানি লাগছিল দেখতে। আর দেখো, এখানে কেকের যে বাতিটা, সেই বাতিটা সিধু কখন জ্বালিয়ে দিয়েছে, খালি ফু দেবার অপেক্ষায়। তো কী হয়েছে বলো তো, 4-6টা মানুষ হলেও কেউ আসে তো কেউ আসে না, যার জন্য অপেক্ষা করতে করতে একটু দেরি হয়ে যায়। ফাইনালি সবাইকে ডেকে দাঁড় করানো হয় এবং কেকটা কাটা হয়। তো সবাই মিলে একত্রিত হয়ে কেকটা এবার কাটা হবে। দাদা, বৌদি, আমার ননদ, নন্দাই ও ঠাকুমাকেও ধরে নিয়ে এলাম যা হোক করে। তো সকলে মিলে না দাঁড়ালে কেক কাটার আনন্দটাই মাটি হয়ে যাবে, তাই সবাইকে ডেকে নিলাম। উল্টো দিকে ঘোরাও, হয়ে গেল।
ওই ক্যামেরা ফ্রেমে সবাই আসছে না। মন্ডাই মন্ডাই। তো যাই হোক বন্ধুরা, আমাদের কেক কাটা তো কমপ্লিট। আর যে কেক কাটার সময় যে ওরা ফায়ারটা করলো কাগজের, তো সেটা ঠিকঠাক রেডি হচ্ছিল না, অনেকটা সমস্যা করছিল, তারপরেই ওটা ফায়ার হলো আর কি। আর ওটা আমাদের প্রতিবেশী দাদার ছেলে, ওরাই পরে কিনে এনেছিল, আমরা তো এগুলো কিছুই করিনি। তো যাই হোক, ফাইনালি কেক কাটা হলো। এবার আস্তে আস্তে সকলকে একটু করে কেক দেব, তারপরে রাতের ডিনারের তারপরে ডিনার হবে। আর যেহেতু তেমন বিশেষ কেউ নেই, তাই কোনো চাপ ছিল না। আছে তো আমার দাদা বৌদি আর ননদ আর প্রতিবেশী, ওরা তো বাড়ির সামনেই, একটু দেরি হলেও অসুবিধা নেই। মোটামুটি কেক কাটতে কাটতেই আর কেক খেতেই 9টা বেজে গেছিলো। তো সারাদিন আমাদের ভালোই কাটলো সময়টা। জন্মদিনটা সুন্দর করে সেলিব্রেট করা হলো। হয়তো বড় কোনো আয়োজন বা বড় বিশেষত্ব কিছু রাখতে পারিনি, তবু যেমন ছিল, যেটুকু ছিল সেটুকুই যথেষ্ট। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার ছেলেরা কিন্তু অল্পতে সন্তুষ্ট হয়, ওদের মধ্যে কোনো বায়না নেই বা আবদার নেই যে এটা এরকম করতে হবে, ওটা ওরকম করতে হবে। অনেক বাচ্চাদের যেমন জেদ থাকে না, সেই জেদ কিন্তু বাবা মাকে পূরণ করতেই হয়, যেভাবেই হোক। তারা বোঝে না, কিন্তু আমার ছেলেদের ক্ষেত্রে সেরকম কিছুই নেই। পবিত্র জন্মদিন তো আমি জন্মদিনের দিন তো কিছু করতেই পারিনি, কারণ বিয়েবাড়ি ছিল। পরে সামান্য কিছু রান্নাবান্না করে খাইয়ে দিয়েছি। আর সিধু যেহেতু 10 বছর পূর্ণ হলো, তো একটু ইচ্ছা ছিল বড় ধরনের করার, ওই যে করা হয়ে উঠলো না। তো যাই হোক, ছোটো করেই সেলিব্রেট করলাম। ছেলের খুশি নিয়ে দরকার, সেইটুকু ও খুশি হয়েছে। ওর পিসিরা এসেছে মানেই ওর কাছে অনেক। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে, একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, তাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর বন্ধুরা, যারা অলরেডি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও রোজ দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো আর মাঝে মাঝে হলেও কমেন্ট করো, তোমরা যদি চাও যে আমি তোমাদের নামটা আমার ব্লগে নিই, তাহলে তোমরা জানাতে পারো, তবে কিন্তু আমি তোমাদের নামটা নিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, কেক কাটাকাটি তো হলো, আনন্দ মজা ভালোই হলো। আর এদিকে দেখো, ডিনার করতে বসিয়ে দিয়েছি যারা এসেছিল, তো এদের দিয়েই শুরু হলো আর কি ডিনারের পর্ব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।